সাজিয়েছি ফুলের আমার কামাখ্যা আমি মালা গাঁথিলাম আরে ধূপ জ্বেলেছি আমার হৃদয় মন্দিরে ভক্তি মালা গাঁথিলাম জ্ঞানের প্রদীপ জ্বালে সাজিয়েছি ফুলের ডালা ও মা ধূপ জ্বেলেছি হৃদ মাঝারে ধূপ জ্বেলেছি হৃদ মাঝারে কামনা বাসনা কামনা বাসনা আদি তা দিয়ে জানাম ব্যাধি বইয়ে গেল আশার নদী বইয়ে গেল আশার নদী কুলহারা চোখের দিদি চড়ে ধূপ জ্বেলেছি হৃদ মাঝারে ধূপ জ্বেলেছি হৃদ মাঝারে মালা গাঁথিলাম দিদি চড়ে
বোঝা যাচ্ছে সাজিয়েছি ফুলের জ্বালা মালা গাছে ধূপ মালা গাছে ধূপ জ্বালাচ্ছি যদি মাঝারে প্রদীপ জ্বালিয়ে নেই বলেন তো আমার ধূপ জ্বালালে কি হয় ঘরটা অন্ধকার হয় কি না আমার ধূপ যখন জ্বালায় ঘরটা অন্ধকার হয়ে যায় তাহলে ধূপটা কি ধূপ হলো আমাদের কামনা বাসনা লোভ লালসা এগুলা ধূপ এগুলা জ্বালিয়ে আমাদের এই হৃদয়টাকে অন্ধকার করে রেখেছি আমার অন্ধকার ঘরে কিছু খুঁজে পাওয়া যায় অন্ধকারে ঘরে কিছু খুঁজে পাওয়া যায় না অর্থাৎ আমার হৃদয়ের মন্দিরখানা যদি অন্ধকার হয়ে থাকে তাহলে এই অন্ধকার হৃদয়ের মধ্যে যদি আমার মা কামাখ্যা দেবী থাকে যদি পরমাত্মা রূপে ভগবান থাকে আমরা তাকে দর্শন করতে পারবো না আমরা তাকে দর্শন করতে পারবো না তাই গানের মাঝে বলেছি এই ধূপ জ্বালে কাম হবে না তুমি ভক্তি প্রদীপ জ্বালো এই ভক্তি প্রদীপ যখন তোমার দেহের মাঝে প্রস্ফুটিত হবে চালায় যাবে তখন দেখবে এই দেহের মাঝে তোমার মনের মানুষটা চুক্তি করে বসে আছে যে সেই মানুষটাকে দেখতে পারে সে আর অন্য জিনিস দেখতে পায় না তাই বলেছে বয়ে গেল আসার নদী একটা পাঁচতলা বড় লোকের বাড়ির পাশে একটা বুড়ির একটা পুরো ঘর ছিল ঘরের ছাউনি একটা পাঁচতলা বড় লোকের বাড়ির পাশে একটা বুড়ি একটা কুড়ে ঘর ছিল ঘরের ছাউনি বৃষ্টি যখন আসে টুকটুক করে জল পড়ে বুড়ির ঘরের মধ্যে বুড়ি তখন ভগবানকে বলল ভগবান হে ভগবান তুমি তো মনের বাসনা পূর্ণ করতে পারো ঠাকুর আমাকে কি একখানা কয়েকখানা টিন দিয়ে একটা ছাপড়া ঘর করে দিতে পারো না ভগবানকে জানানো ভগবান আমাকে কি একটা কয়েকখানা টিন দিয়ে একটা ছাপড়া করে দিতে পারো না ভগবান তো মনের বাসনা পূর্ণ করে তাই না ভগবান টুক করে টাকা শুনলো ভগবান তখন চিন্তা করলো বুড়ি ওই ঘরের ঘরটা রাখবো না কয়েকখানা টিন দিয়ে একটা ছাপড়া ঘর করবে যেমন কাজ তেমন তাই সামনের মাসে একটা ছাপড়া ঘর হয়ে গেল বুড়ি তখন আরামে শুয়ে শুয়ে থাকে চিন্তা করে কি করলাম এই ছাপড়া ঘর তো ভালো লাগে না দেখেন কামনা বাইরে যাচ্ছে লোক লালসা বেড়ে যাচ্ছে তাহলে কি করা যাবে ভগবানকে আরেকবার বলি হে ভগবান তুমি ছাপড়াখানা ভেঙে দিয়ে আমাকে একটা 4 তলা টিনের ঘর করে দিলে ভালো হতো ভগবান চিন্তা করলো যাক বুড়ির 4 তলা ঘর করে দিই কয়েক মাস পরে বুড়ির একটা টিনের 4 তলা ঘর হয়ে গেল বুড়ি সানন্দে থাকে থাকতে থাকতে যখন আষাঢ় মাসে বৃষ্টি জোরে পড়ে ঘরে যখন বৃষ্টি পড়ে আমার ঘুম ঘুম করে শব্দ হয় কিছু আর শোনা যায় না বুড়ি তখন চিন্তা করে হায় ভগবান এই 4 তলা ঘর না হয়ে যদি আমার একটা 1 তলা বিল্ডিং হতো ভগবান চিন্তা করছে থাক বুড়ি তোর তাই হবে কিছুক্ষণ পরে কয়েক মাস পরে বুড়ি একটা আবার যোজনা করে দিল পাইয়ে দিল দিয়ে একটা 1 তলা ঘর হয়ে গেল বুড়ি তখন সানন্দে শুয়ে চিন্তা করে পাশের বাড়ি শ্যামলের বাবার 5 তলা আমার 1 তলা বাতাসটা তো আমার ঘরের মধ্যে ঢোকেই না ভগবান যদি আমার একটা 2 তলা হতো এই তালা তালা করতে করতে বুড়ির জ্বালা ফাটে বেড়ে বেড়ে বুড়ির আর জ্বালার শেষ নাই ভগবান তখন চিন্তা করলো চাওয়ার একটা লিমিট থাকে তাই না চাওয়ার একটা লিমিট থাকে এক ঘরের ঘর থেকে 2 তলা 3 তলা 5 তলা ছিল ভগবানের মনে রাগ হয় না ভগবান তখন চিন্তা করলো তোর এতই যখন জ্বালা তোর রাখবো না আর কোনো তালা তোর ভিতরের জ্বালাটা মিটিয়ে দেব আমি যে প্রাণ পাখির ভিতরে আসি এইটা তোর ভিতরে আর রাখবো না তুই যতই জ্বালা পাবি ততই তোর জ্বালা বাড়তেছে তাই না একদিন 5 তলা থেকে ঠুস করে বুড়ির সেই প্রাণ পাখিটা ঠুস করে কেড়ে নিল বুড়ি যখন 5 তলায় থেকে নিয়ে এসে ছোট্ট একটা গাছ নামিয়ে দিল তুলসী তলা সেদিন আর চালা নাই সেদিন আর চাওয়া নাই সেদিন আর পাওয়া নাই সেদিন আর
গাছতলা ছেড়ে গাছতলা ছেড়ে এই মহান শ্মশানে এসে যখন চিতার উপরে চলে চলে এই পঞ্চভূতিটা ছাই হয়ে যাবে মা, সেদিন আমরা বুঝতে পারবো আমরা কেন জন্মে এসেছি, কেন আমাদের হয়ে জন্ম নিয়েছি। মানব বুঝতে পারলো না। হরিবার যাই 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 বুক মানব যাই বার হরি। ভবা ভাসে ভবা ভাসে আমার সকল সাথী আমার তারা গেল চলে। আমার সাথী বলতে কি বুঝে যায় বলতো মা? আমি যখন জন্ম নিয়েছিলাম আমার হাত পা গুলো শক্ত ছিল, গায়ের চামড়া গুলো টান ছিল, মুখ ভরা দাঁত ছিল, চোখের জ্যোতি কত ভালো ছিল, দাঁত কত শক্ত ছিল, চুলগুলো কালো ছিল, তাই না? আজকে মা চশমা লাগাচ্ছে কেন? আমার সাথী হারা হয়ে গেছে, আমার সাথী হারা হয়ে যাচ্ছে। একে একে যখন সাথীগুলো দেহ থেকে চলে যাবে, এই জীর্ণ দেহটা যখন পড়ে যাবে, তখন মনে পড়বে আমার কত বান্ধব যারা ছিল আজ শক্ত কিছু খেতে পারি না, শক্ত কিছু খেতে পারি না কেন? আমার দাঁত আমার পরম সাথী আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। পায়ে কত বল ছিল, লাঠি ছাড়া হাঁটতে পারি না, কত বহু শক্তি আমার সাথী ছিল, এরা যখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মা, সেই কথাটাই বলছি আমার। গান একটা অন্তর্জগৎ, একটা বহির্জগৎকে লেখা হয়। গান হলো লোক শিক্ষা, লক্ষ্যের শিক্ষা দেওয়ার জন্য গানের সৃষ্টি হয়েছে, কিন্তু আজকাল তো সেই গান নাই। যে গান শুনে মানুষের জ্ঞান হয় সে গান খুব কম হয় মা। ভালো জিনিসের দাম নাই জানেন, এখন খারাপ জিনিসের দাম আছে। দুধ এখনো 40 টাকা 30 টাকা কিলো পাওয়া যায়। চা খাইলে দেহের শক্তি বৃদ্ধি হয়, চা খাইলে রক্ত বৃদ্ধি হয়, জ্ঞান বুদ্ধি বৃদ্ধি হয়, বেঁচে থাকার আইন বৃদ্ধি হয়, তার দাম 30 টাকা। আর যা খাইলে মানুষ পাগল হয়, নিজের বউকে, নিজের ছেলেকে, নিজের বাবাকে চেনে না, চুল্লু, তার এক বোতলের দাম 100 টাকা। বুঝতে পারছেন কলির মানুষ কোথায় আছে? মানুষ একবার হিস ঘুরাও, আসছো যেতে হবে, রাস্তাটা ক্লিয়ার রাখো। হরিবল। ভবা ভাসে
কুলে একা বসে ধূপ জ্বেলেছি হৃদ মাজারে, ধূপ জ্বেলেছি হৃদ মাজারে, প্রদীপ জ্বালি নাই, দীপ জ্বালি নাই, সাজিয়েছি সাজিয়েছি ফুলের ডালা, মালা গাঁথি দেবী ঝরনায়, ধূপ জ্বেলেছি মাজারে, ধূপ জ্বেলেছি মাজারে, ধূপ জ্বেলেছি মাজারে। হরি বল হরি বল হরি বল হরি বল। সমাগে জয় মা কামাখ্যা দেবী, জয় 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 গুরু, জয় জয় জয়। তো মা 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 আজকে প্রথম দিন তো, তাই যারা সঙ্গীত প্রিয় ভক্তমণ্ডলী তারা থাকে, একটা কথা আছে মা, ডাইলের মজা তলে নাকি, ডাইলের মজা তলে। যারা আসবে তারা চিন্তা করছে এখন তো শুরু হচ্ছে, এখন তার ভালো শিল্পী উঠবে না, একটু খাওয়া দাওয়া করে পরে পরেই যায়।